আল্লাহর সাইয়্যিদুল আইয়াম আল্লাহর ঘরে সমবেত ব্রাদার ইসলাম পদ্মার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সীমাহীন তারিফ ও প্রশংসা সেই মহান মনিবের শাহী দরবারে, যিনি আমাদেরকে রমাদানুল মুবারকের এই মুবারকময় দিনে, সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে আমাদেরকে তার ঘরে হাজির হওয়ার তৌফিক দিলেন। কালিমাতু শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি শোষিত, নির্যাতিত, নিপীড়িত মানবতার বিশ্বস্ত বন্ধু, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার কল্যাণে যার আগমন, মানবতা যার মহাদান, সার্বজনীন যার আদর্শ, কালজয়ী যার সিদ্ধান্ত, আসমান জমিন লৌহ কলম গ্রহ নক্ষত্র সৃষ্টি করে আল্লাহ পাক যার শানে করেছেন উৎসর্গ, মুহাম্মদুর রাসূলুল্লাহ যার নাম, অসংখ্য দুরূদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রমাদানুল মুবারক মাস, এই মাস পৃথিবীতে আসছে কিয়ামত পর্যন্ত আসবে। এই মাস কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু আপনি আর আমি কিয়ামত পর্যন্ত থাকবো না, ঠিক কিনা? তো এই মাস থাকবে, এই মাস আছে, এই মাস থাকবে, আবার এই মাস আসবে, কিন্তু আপনি আর আমি এই পৃথিবীতে থাকবো না। এই রমাদানুল মুবারক আপনার আমার জন্য কি নিয়ে আসছে, বিশ্ববাসীর জন্য কি নিয়ে আসছে, জগৎবাসীর জন্য কি নিয়ে আসছে, এই মাস থেকে জগৎবাসী কি কি শিক্ষা লাভ করবে এবং এই শিক্ষা লাভ করে বাকি জিন্দেগি কিভাবে পরিচালিত হবে, এটা আমাদের জানা দরকার না? দরকার। এগুলি আপনারা জানেন, তারপরেও দরিয়ে দিতে হয়। তো আমরা এই রমাদান মাস থেকে আমি আজকে একটি ছোট্ট সামারি করেছি, কমপক্ষে 12টি শিক্ষা লাভ করতে পারি। কয়টি বলেন? এই মাস প্রথম আসছে মানুষকে তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা দেওয়ার জন্য? বলেন, কি শিক্ষা দেওয়ার জন্য? তাকওয়া হলো আল্লাহর ভয়। তাকওয়া কি? আল্লাহর ভয়। আমরা আল্লাহকে দেখি না, দেখি না। এখন দেখি না, এটা আমাদের অপারগতা, আমাদের দুর্বলতা, ঠিক না? তো আল্লাহ তো সবকিছু দেখে, আগের মতো দেখে না, কিছু এখন কম দেখে, তো তাকওয়া হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা কি? আমরা সবে সাদেক থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমাদের পকেটে পয়সা আছে, ঘরে খাবার আছে, ঘরে সুন্দরী স্ত্রী আছে, ইচ্ছা করলে আমি খাবার খেতে পারি অথবা স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে পারি। কার ভয় করি না? আল্লাহ দেখে, আল্লাহ নিষেধ করছে, ঠিক না? এদেশের রাষ্ট্রপতি যদি একটা আইন জারি করে যে এখন ইফতার 5:30টায় করে ফেলতে হবে, আপনারা কি করে থাকবেন না বাসের লাঠি নিয়ে রাষ্ট্রপতির বিরুদ্ধে রাখবেন? কেন? আল্লাহর হুকুম বিরোধী, আল্লাহর আইন বিরোধী রাষ্ট্রপতি আইন জারি করেছে, এই জন্য রাষ্ট্রপতিকে বাসের লাঠি দিয়া মোকাবিলা করতে হবে, ঠিক না? তাহলে করি না আল্লাহর ভয়ে। এই আল্লাহ শুধু রোজা রাখলেই দেখে, আমি যখন অন্যায় করি, চুরি করি, ডাকাতি করি, জিনা করি, ব্যভিচার করি, মানুষকে ঠকাই, ধোঁকা দেই, তখন তো আর আল্লাহ দেখে না। এরকমই দেখে না, কম দেখে? এটাই হলো ভয়। এটা হলো কি? তাকওয়া। এটাই হলো ভয়। যার তাকওয়া যত বেশি, আল্লাহর কাছে তিনি তত বেশি দামি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কোন সম্পদ, কোন সন্তান, কোন ক্ষমতা, কোন প্রমাণ প্রতিপত্তি, কোন মর্যাদা নেই, দাম নেই। যার তাকওয়া যত বেশি, যে যত বেশি তাকওয়া অর্জন করেছে, আল্লাহ শাহী দরবারে তার মর্যাদা তত বেশি। সুবহানাল্লাহ। আলা ইন্না আকরামাকুম
ইনদাল্লাহি ইয়াতকাকুম। আল্লাহ তাআলা বলেন যে যত বেশি তাকওয়া অর্জন করেছে আমি আল্লাহর কাছে তার সম্মান মর্যাদা তত বেশি। সে যদি হাবশী নামকাটা পতাকার কুস্তির হাবশীর গোলাম হয় তাহলে তার বেশি। আর মোটা দাদা আবু জাহেল মার্কা যদি লিডার হয় তার মধ্যে যদি তাকওয়া না থাকে আল্লাহর কাছে মুসার পাকার সমান তার দাম নেই। নাউজুবিল্লাহ। তাহলে আপনারা কি আল্লাহর কাছে দামি হতে চান নাকি অবহেলিত হতে চান? তাহলে তাকওয়া অর্জন করতে হবে। কি করতে হবে? তাকওয়া অর্জন করতে হবে। এই তাকওয়া যারা অর্জন করবে আল্লাহ বলেন দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ও কানু ইয়াত্তাকুন যারা তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ আখিরাতেও সুসংবাদ। সুবহানাল্লাহ। দুনিয়াতে সুসংবাদ কি? তাদের জীবন যাপন পবিত্র, তারা অপবিত্র কোন জিন্দেগি যাপন করে না। আল্লাহ বলতেছেন ফালা নুহাইয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজিয়ান্নাহুম আসওয়া'আল্লাযী কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাদেরকে পবিত্র জিন্দেগি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। এদের মনে শান্তি আছে। এদের মনে কি আছে? দুনিয়াতে দুদকের ভয় নাই, আখিরাতে জাহান্নামের ভয় নাই, মরণের আযাবের ভয় নাই, ময়দানে মাহশরে তাদের কোনো চিন্তা নাই। বৃষ্টির আকারে পুলসিরাত পার হয়ে যাবে আর আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি আল্লাহর জান্নাতের মেহমান হতে চান? কথা বললেই তো আপনারা রাগ করেন, কারণ হুজুররা রাজনৈতিক কথা কয়। তা আপনারা ঘরে ঘরে রাজনীতি করেন, হুজুররা তো এই সমাজের লোক, তারা রাজনৈতিক কথা বলবে না? রাজনৈতিক বেয়াদি আজকে সমাজকে কলুষিত করেছে, মানবতাকে ধ্বংস করেছে, জুলুম নির্যাতন স্টিমরোলার চালিয়ে মানবতাকে বিধ্বস্ত করেছে। এই জন্য রাজনৈতিক পরিশুদ্ধতা দরকার। ঠিক কিনা? এই দেশে যারা ক্ষমতার দাপট ছিল, এই খণ্ডকালের কথা বলছি না, জনম জনম বলছি, দেশের কথা বাদ দেন, দুনিয়ার কথা কর। দুনিয়ার মধ্যে যারা ক্ষমতার মসনদে ছিল, দাপট ছিল, তোরাকে সরাগের মনে করেছে, আঙ্গুলের ইশারায় লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে হত্যা করেছে, তারা কি শান্তিতে আছে? মনে শান্তি আছে? কথা কয়। আর রিক্সাওয়ালা, বাদাম বিক্রেতা, ফেরিওয়ালা, কমলাপুর রেল স্টেশনে গিয়া দেখেন রেল স্টেশনের পাশে শুয়ে আছে, গরদ গরদ করে নাকের মধ্যে টান মারতেছে, নাকের আওয়াজের কাছে ট্রাকের ডিজেল ইঞ্জিন ফেলে এমন আরামের ঘুম আসতেছে। আর হাজার হাজার কোটি টাকার মালিক, ক্ষমতার প্রতিপত্তি যাদের ছিল, তারাকে সরাজ্ঞান মনে করেছে, এদের মদের মতো খায়া পর্যন্ত ঘুম আসে না। ঠিক কিনা? যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র জিন্দেগি যাপন করবে। ও মুসলমানেরা, ও আমার রাসূলের উম্মতেরা, দুনিয়ার খণ্ডকালীন জীবন ৬০, ৭০, ৮০ বছরের জীবন। কবরের জীবন কতকাল আমরা জানি না। ময়দানে মাহশরে ৫০,০০০ বছর পর্যন্ত থাকতে হবে। জাহান্নাম এবং জান্নাতের সময়ের কোনো সীমা নেই। আমি জিজ্ঞাসা করতে চাই, খণ্ডকালীন ৬০-৭০ বছর পূর্তি করতে চান, আল্লাহ নাফরমানি করতে চান, না অনন্ত অসীমকাল আল্লাহর জান্নাতের মেহমান হতে চান? কোনটা চান? আল্লাহর জান্নাতের মেহমান হতে চান? তাহলে ঈমান আনতে হবে আর তাকওয়া অর্জন করতে হবে। যেই তাকওয়ার বিষয় নিয়ে রমাদানুল মুবারক আছে, লাআল্লাকুম
তাত্তাকুন। রমাদান তো আসছে তাকওয়ার মিশন নিয়ে, ঠিক কি না? কুতিবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমাদান তো আসছে পৃথিবীতে তাকওয়ার মিশন নিয়ে, ঠিক কি না? তাহলে তাকওয়া অর্জন করা দরকার। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, রমাদানের মধ্যে দিনের বেলায় আল্লাহ নিষেধ করেছে, এই জন্য আমরা খাই না, আল্লাহ দেখে। রমাদান মাসে দিনে আর রাত্রে কুশ নেওয়ার সময় তো আল্লাহ দেখে না, দেখে। কথা কয় দেখে। ওজনে কম দেওয়ার সময় দেখে, পকেট মারার সময় দেখে, দেখে কিনা? তাহলে ভয় তো ওইটাই। দিনের বেলায় যেমন আল্লাহর ভয়ে খাই না, আল্লাহ দেখে, আল্লাহ নিষেধ করেছে। ঠিক ওজনে কম দেওয়া যাবে না, আল্লাহ নিষেধ করছে। ঘুষ দেওয়া যাবে না, আল্লাহ নিষেধ করছে। আর রাশি ওয়াল মুত্তাসি কালাহুমা ফিন্নার, ঘুষ দাতা আর ঘুষ গ্রহীতা উভয়ই জাহান্নামী। তোমার এই রমাদান জাহান্নাম ঠেকাতে পারবে না যদি তুমি ঘুষখোর হও, ঠিক কি না? সুদ খাওয়ার সময় তো আল্লাহ দেখে না। রমাদান মাসে কি সুদ বন্ধ হয়ে গেছে? ঘুষ বন্ধ হয়ে গেছে? জিনা ব্যভিচার বন্ধ হয়ে গেছে? চুরি ডাকাতি বন্ধ হয়ে গেছে? তাহলে বোঝা গেল ওজনে কম দেওয়া বন্ধ হয়ে গেছে। হোটেলগুলিতে বসাবাসি খাবার খাওয়ায় রমাদানদের রোজাদারদেরকে যে কলেরা বানাই দিয়েছে, এটা কি বন্ধ হয়ে গেছে? তাহলে বোঝা গেল যাদের এই চরিত্রের পরিবর্তন হয় নাই, আল্লাহ প্রীতি অর্জন হয় নাই, এই রমাদান থেকে তারা কোনো ফায়দা গ্রহণ করতে পারে নাই, ঠিক কি না? আর কি হবে? তাকওয়া অর্জন হবে। আল্লাহ বলতেছেন, যদি রমাদানে তাকওয়া অর্জন করো, দলে দলে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ। জান্নাতের মালিক তো জাতিসংঘ। কেন আল্লাহ জান্নাত বানায়া আমেরিকার কাছে হস্তান্তর করছে, পরে আমেরিকা আবার জাতিসংঘকে দিয়ে দিয়েছে, জাতিসংঘ আবার জান্নাত ভাগ করে করে আপনাদেরকে দিবে। জান্নাতের মালিক কে? কে? আল্লাহ। সুবহানাল্লাহ। কে? আল্লাহ বলতেছেন, ওয়ারিস সূত্রেই তোমাদেরকে জান্নাতের মালিক বানায় দেব। সুবহানাল্লাহ। ওয়ারিস সূত্রে মানে আল্লাহ হলো জান্নাতের মালিক। এই জান্নাত আদম আলাইহিস সালামকে আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে বানায়া দুনিয়াতে পাঠাইছে আগে না জান্নাতে রাখছে? কয় বছর রেখেছে? 40 বছর। সুবহানাল্লাহ। কয় বছর? আমার বাবা আদম, আমার বাবা আদম। তাহলে আমরা আদম আলাইহিস সালাম নবী ছিল, রাসূল ছিল, আমরা নবী এবং রাসূলের আওলাদ। সুবহানাল্লাহ। কারণ কথা আমার বাবা কি নবী না নবী ছিল না অন্য মানুষ ছিল? নবী ছিল। আমরা নবীর আওলাদ। নবীর আওলাদ চুরি করতে পারি না, ডাকাতি করতে পারি না, মিথ্যা কথা বলতে পারি। আচ্ছা বলেন তো, আপনাদের ইমাম সাহেবের ছেলে এই মসজিদের সামনে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, আপনারা কি ইমাম সাহেবের এই ইমামতিতে রাখবেন? কেন? ইমাম সাহেবের খোদায় খারে খারে পেশাব করে মসজিদের সামনে, এই জন্য ওই বেড়ার ইমামতি নাই। আর আপনি যে নবীর আওলাদ, আপনি যে মিথ্যা কথা বলেন, চুরি করেন, ডাকাতি করেন, ঘুষ খান, তারপরে আপনারা বস্তার বিচার করেছেন? আপনার বিচার কি আপনি করেছেন? করেন নাই। তো এই বাবা আদমকে 40 বছর জান্নাতে আল্লাহ রাখছে, আমার মা হাওয়া আলাইহিস সালামকে 40 বছর জান্নাতে রেখেছে, জান্নাতের পুরা নিয়ামত রাজি দেখাইছে। এরপরে আল্লাহ বলছে, আদম তুমি এবং তোমার সন্তানেরা যদি আমার কথাবার্তা শোনো, মানো, তাহলে তোমার সন্তানদেরকে উলাইকা হুমুল ওয়ারিসুন, ওয়ারিস সূত্রেই জান্নাতের মালিক বানায় দেব। কি সূত্রে? মানুষ 3 ভাবে সম্পদের মালিক হয়। কয় ভাবে? একটা হলো নিজে কিনে মালিক হয়। কি করে? কিনে মালিক হয়। আরেকটা শ্বশুর বাড়ি থেকে এই যৌতুক আনে। আর পিতার সম্পত্তি ওয়ারিস সূত্রে মালিক হয়। ঠিক কিনা? যদি তেজ পুত্র করা না হয়, সন্তান যদি কামেল না হয়, বাবার সম্পত্তির মালিক সন্তান ওয়ারিস সূত্রেই লাভ করে। বাবা আদম জান্নাতে ছিলেন, তিনি জান্নাতের মালিক আল্লাহ বানিয়েছিলেন। তার কথা মতো, আল্লাহর বিধান মতো যদি কেউ চলে, তাহলে
নামাজের সূত্রেই আল্লাহ জান্নাতের মালিক হয়। এই জন্য আল্লাহ বলেন যারা তাকওয়া অর্জন করবে এ করে তলে তলে জান্নাতে আমি আল্লাহ প্রবেশ করাই। আল্লাহ বলেন وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا। যারা তাকওয়া অবলম্বন করবে আমি আল্লাহ তলে তলে এদেরকে জান্নাতে প্রবেশ করাই। সুবহানাল্লাহ। আপনারা তো কেউ জান্নাতে যাইতে চান না, যারা কয় না এরা চায়। আপনারা কি জান্নাতে যাইতে চান? তাহলে শর্ত হলো দুইটা। কয়টা? কোন দুইটা? একটা হলো ঈমান আনতে হবে, আর এই রমাদানের আগত তাকওয়া অর্জন করতে হবে। এই দুই কাজ করবেন, আমার আল্লাহ নিজ দায়িত্বে আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। তাহলে এক নম্বরে আমরা তাকওয়া অর্জন করব, ঠিক কি না? দুই নম্বরে শয়তান তো বন্দী হয়ে গেছে। দুই নম্বরে হলো শয়তান সিনার মাস হলো মাহে রমাদান। আপনি বলবেন হুজুর শয়তান কেমনে চিনবো? শয়তান তো বন্দী হয়ে গেছে। সুফিদাতিস শায়াতিন, শয়তান বন্দী হয়ে গেছে, তাহলে শয়তান পাবো কই? শয়তান হলো দুই প্রকার। শয়তান কয় প্রকার? এটা কি ওলিউল্লাহর কথা না কালামুল্লাহর কথা? মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই শয়তান জিনের মধ্যে আছে, এই শয়তান মানুষের মধ্যে আছে। রমাদান মাসে জিন শয়তানকে বন্দী করা হয় আর মানব শয়তানগুলিকে সমাজে ছেড়ে দেওয়া হয়, যাতে আপনারা কে শয়তান, কে শয়তান ওয়ালা আর কে আল্লাহ ওয়ালা আপনারা চিনতে পারেন। শয়তান মনে হয় নাই, শয়তানের নিজস্ব কোনো আকার কালাম নাই, যেমন পানির কোনো কালাম নাই। পানি যখন যেই বোতলে ভরবেন পানি সেই রং ধারণ করে, ঠিক কিনা? এই শিক্ষিত ভাইরা এই কথাটা ঠিক না? পানি যখন যেই কালারের বোতলে ধরবেন ঢুকাবেন ওই কালার ধারণ করে। ঠিক মানুষ শয়তানগুলি বিভিন্ন শয়তানের মৌসুম আছে, ওই সময় ওই সূরত ধারণ করে। যেমন এই রমাদান মাসে প্রথম তারা কি করবে? প্রথম তারা দ্রব্যমূল্য বাড়ায়া রোজাদারদেরকে কষ্ট দেওয়ার জন্য দ্রব্যমূল্যের বৃদ্ধিগতির আকার ধারণ করে। দুনিয়াতে সকল দেশে রমাদান মাস আসতে জিনিসের দাম কমে, আমার দেশে জিনিসের দাম বাড়ে। অর্থাৎ শয়তান দ্রব্যমূল্য বৃদ্ধির আকার ধারণ করে রোজাদারদেরকে জাতিকে কষ্ট দেওয়ার জন্য এসেছে, ঠিক না? তাহলে রমাদান মাসে যারা দ্রব্যমূল্য বাড়ায় এরা কি শয়তান ওয়ালা না আল্লাহ ওয়ালা? জোরে কথা। তাহলে শয়তান আছে এই সুরতে, ঠিক না? এরপরে আসবে কাপড় চোপড় আছে না, 500 টাকার কাপড় 3000 টাকা দিয়ে গেলেন। এরপরে শয়তান মানুষ ঈদের মধ্যে নতুন জামা কাপড় পরা সুন্নাত, এই শয়তান কাপড় চোপড়ের ভিত্তিক রূপ ধারণ করে এই শয়তান আবার হাসি ফিরেছে, ঠিক কিনা? শেষের দিকে আবার বাসের টিকিট, ট্রেনের টিকিট, লঞ্চের টিকিট, এখন শুনি বিমানেরও টিকিট। এই টিকিট বৃদ্ধির আকার ধারণ করে রোজাদাররা যাতে শান্তি মতো বাড়ি যাইতে না পারে তাদের পকেট টাইকা পয়সা গুলি রাইকা এই রূপ ধারণ করে। এটা মনে হয় নাই? তাহলে শয়তান বিভিন্ন সময় বিভিন্ন সূরত ধারণ করে, যারা মানুষদেরকে কষ্ট দেওয়ার জন্য বিভিন্ন পায়তারা করে, এরা হলো মানুষ রূপী শয়তান। রমজান মাসে যেগুলি জিনাবে বিচার করে এগুলি তো ফেরেশতা, কথা কয় না? এরা কি? এরপরে বা শেষের দিকে বিভিন্ন রোজাদারদের পকেট মারার জন্য, অজ্ঞান করার জন্য বিভিন্ন মলম আবিষ্কার করে মানুষের নেশা মুখের মধ্যে নিয়ে কি শয়তানের নিঃশ্বাস দিয়া রোজাদারদেরকে অজ্ঞান করে বাড়ি যাওয়ার সময় সমস্ত জিনিসপত্র লুট করে নিয়ে যাবে, ঠিক কিনা? এই ধরনের কার্যকলাপে যারা যুক্ত এইগুলি হলো মানবরূপী শয়তান। এই রমাদান আপনাদেরকে মানবরূপী শয়তানগুলি চিনারও সহজ করে দিয়েছে। এগুলিকে চিনে রাখবেন সমাজে। 3 নম্বরে সবর। রমাদান মানুষকে সবর শেখায়। রমাদান কি শেখায়? সবর। আল্লাহর হাবিব বলেন এই মাস তোমাকে ধৈর্য শেখায়। কেমন ধৈর্য শেখায়?
ক্ষুধার তাড়নায়, রোজাদার ক্ষুধার তাড়নায়, পানির পিপাসায় তার প্রাণ ছটফট করে একবার মনের ভুলে বলে না একটু পানি খেয়ে নি, একবার বলে না আজকে খিদার তাড়নায় আমি অস্থির হয়ে গেছি, একবার বলে না আমি পানির পিপাসায় অস্থির হয়ে গেছি। এত ক্ষুধার তাড়না, পানির পিপাসায় অস্থির হয়ে যেমন সে ধৈর্য ধারণ করছে, ঠিক জীবনের প্রতি বাঁকে, প্রতি অঙ্গনে, জীবনের প্রতি ক্ষেত্রে এরকম সে ধৈর্য ধারণ করবে। যদি এই সবর করতে পারে, আল্লাহর হাবিব বলেন হুয়া শাহরুস সবর আস-সাবরু সাওয়াবুল জান্নাহ, যে এই মাসে ধৈর্য ধারণ করবে তার সাজা হবে, সবরের বিনিময় হবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে এই মাস ধৈর্য শেখায়, আমাদেরকে ধৈর্যশীল হওয়া দরকার। আল্লাহ কি বলেন যে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ এবং ধৈর্যের সাহায্য নাও। আর ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যারা ধৈর্যশীল আল্লাহ তাদের সাথে আছে, আল্লাহর রহমত তাদের সাথে আছে। সুবহানাল্লাহ। 4 নম্বরে সহমর্মিতা। মানুষ মানুষের প্রতি সহমর্মিতা করবে, মানুষ মানুষের প্রতি দয়া পরশ হবে, মানুষ মানুষের প্রতি সহানুভূতিশীল হবে, একজন আরেকজনের উপরে আক্রমণ করবে না, একজন আরেকজনকে সহমর্মিতার সুরতে দেখবে। যদি এই সহমর্মিতা ওহুয়া শাহরুল মুআসা, আল্লাহ রাসূল বলেছেন এই সবর সহমর্মিতা যদি তোমার মধ্যে আসে তাহলে একটি সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম হয়ে যাবে। এরপরে ঝগড়াঝাটি পরিহার, অধিক কথাবার্তা পরিহার, এটা মনে হয় নাই সব এই রমজান মাসে কিন্তু রোজার দোহাই দিয়া শয়তান আসে, দেখেন তো ভাই সারাদিন রোজা রাখছি, এখন মেজাজটা কত খারাপ হইতেছে, দেখছেন মানে রোজার দোহাই দিয়া অপকর্ম করতেছে, সে রোজাদার এটা অ্যাডভার্টাইজ করতেছে। অধিক কথা, অধিক ঝগড়াঝাটি, অনর্থক কথা, অনর্থক ঝগড়াঝাটি, এটা আল্লাহর কোন বান্দা করতে পারে কিনা? পারে না। রোজাদারের সঙ্গে যখন কেউ আসে, 5 নম্বরে যে কথাটি বলতেছিলাম যে অনর্থক কথাবার্তা এড়িয়ে চলা। আপনার সাথে যদি কেউ ঝগড়া করতে আসে, আপনি তাকে বলবেন হাদিসের ভাষায় ইন্নী সাইম, ও ভাই আমি রোজাদার। রোজাদার ব্যক্তি কখনো কারোর সাথে ফায়সা কথা, অনর্থক কথা, বেহুদা কথা, ঝগড়াঝাটি করতে পারে না। তাহলে রোজা অবস্থায় করা যাবে না। রোজার পরে যত বেশি কথা আছে, গীবতের কথা আছে, হাজদানি কথা আছে, মিথ্যা কথা আছে, ধোঁকা আছে, সবগুলি করা যাবে, ঠিক না? তাহলে রোজার মাসে যেই কাজটা হারাম, অন্য মাসেও সেই কাজটি হারাম। এই জন্য ওই যে একটু আগে বলছিলাম ওয়ারিস সূত্রে যারা জান্নাতের মালিক, ওয়ারিস সূত্রে বলেন আমরা কি সূত্রে জান্নাতের মালিক? ওয়ারিস সূত্রে। তা ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক হওয়ার জন্য আল্লাহ 7টি গুণাবলী বর্ণনা করেছেন। তার মধ্যে একটি গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অনর্থক কথা, অনর্থক কাজ, ঝগড়াঝাটি, বেহুদার কথা এড়িয়ে চলে, তারাই ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক হয়ে যাবে। ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক বলেন আমার প্রিয় বান্দা যারা, আমি যাদেরকে বান্দা হিসেবে পরিচয় দেই, তারা পৃথিবীর মধ্যে নম্র ভদ্রভাবে বিচরণ করে, অহংকারী, উদ্ধত, স্বৈরাচারী হয় না। আর তাদের একটি গুণ হলো তারা জাহেল লোকদের সঙ্গে তর্ক বিতর্ক করে, অনর্থক অশান্তি সৃষ্টি করে না, শান্তিপূর্ণ কথা বলেই তারা এগিয়ে চলে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল অনর্থক কথার কাজ রমজানে যেমন করা যাবে না, রমজানের বাহিরেও ঠিক তেমনি করা যাবে না। ঝগড়াঝাটি পরিহার করতে হবে, ঝগড়া করাই যাবে না। কিন্তু আমরা ঝগড়া ছাড়া থাকতেই পারি না, পারি কিনা? স্বামী স্ত্রী ঝগড়া, এটা আপনার নাই কথা কেন? স্বামী স্ত্রী ঝগড়া, ছেলে মেয়ে ঝগড়া,
ভাই ভাইয়ের ঝগড়া, ভাই বোনের ঝগড়া, বাপ ছেলে ঝগড়া আছে কিনা? শয়তান ঝগড়ার শুরুতে আমাদের উপরে আসে, ঠিক কিনা? শয়তানের নিজস্ব কোনো কারণ নাই। যখনই দেখবেন ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কোনো কার্যকলাপ শুরু হয়েছে, তখন মনে করবেন শয়তান এই শুরুতে আপনার কাছে হাজির হয়েছে, ঠিক কিনা? আবার রমজান মাসে তারাবি নিয়েও শয়তান হাজির হয়েছে। হাজির হয়েছে কিনা জানেন না? শয়তান হাজির হয়েছে কি? ও বেটা মসজিদে আসতেছে, 20 টাকার তারাবি পড়বে। হঠাৎ শয়তান হুজুরের শুরুতে আপনি যান কই? আমি তো তারাবি নামাজ পড়তে থাকে, কয় রাকাত যান? তো 20 টাকা। কেন? ওই যে ওই হুজুর কইছে 8 টাকা পড়তে, তাহলে ওই হুজুরটা কি হবে? কয় ওটা একটা কথা। কয় তাইলে ঠিক আছে 8 টাকাই দিয়ে পড়ব। আপনি যে 8 টাকা করে মসজিদ থেকে চলে আসবেন, তখন ওই যে আর হুজুর যে 12 রাকাত বলছে সেটা কি হবে? কয় ওটা একটা কথা। কয় যা তাহলে তারাবি পড়বো না, এশার নামাজ করে চলে আসব। পরে শয়তান আবার তারে বলতেছে যে তুই যে এশার নামাজ করে মসজিদ থেকে বের হয়ে চলে আসবি, বাকি মুসল্লিরা তোর দিকে তাকায়া বলবে না এই বেটা শয়তান এশার নামাজ করে চলে যায়, তখন কি হবে? যা তাহলে নামাজ পড়েই করি, তাহলে নামাজ পড়েই করি। শয়তান হুজুর তার শুরুতে এইরকম ফাঁপা সৃষ্টি করার জন্য রমজান মাসে আসছে তারাবি নামাজ বন্ধ করার জন্য, ঠিক কিনা? শয়তানের কত স্রোত বলবি, কথা পড়তার পর পড়তা লাগে, সময় কম সময়। তাহলে ঝগড়াঝাটি পরিহার করতে হবে। 20 টাকার মধ্যে 8 টাকা আছে, 8 টাকার মধ্যে 20 টাকা নাই, ঠিক কিনা? কথা বুঝেন নাই? 20 টাকার তারাবির মধ্যে 8 টাকা আছে না? 8 টাকার মধ্যে কি 20 টাকা আছে? নাই। মদিনা বিশ্ববিদ্যালয়ে আমার উস্তাদের উস্তাদ, আমার উস্তাদ ডক্টর প্রফেসর শাহজাহান আল মাদানী, তিনি আমাকে এই রমাদানের একদিন আগে বলছেন, একটা প্রোগ্রামে ছিলাম, তো উস্তাদ বললেন, আমি তারাবি সম্পর্কে উস্তাদকে জিজ্ঞাসা করলাম যে উস্তাদ আপনি তো মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, ওখানকার প্রফেসরদের ওপিনিয়ন কি? তো আমার প্রফেসরদের ওপিনিয়ন ছিল যে 20 টাকাইতের মধ্যে 8 টাকাইত আছে, কিন্তু 8 টাকাইতের মধ্যে 20 টাকা নেই। রাসূলের সাহাবীরা যেহেতু 8 টাকায় পড়েছে, 36 টাকায় পড়েছে, এরপরে রাসূলের সাহাবীরা 39 টাকা পর্যন্ত তারাবি পড়েছে। রাসূলের সুন্নাত, সাহাবীদের সুন্নাত আমার রাসূলের সুন্নাত হিসেবে স্বীকৃতি দিয়েছে, সুবহানাল্লাহ। এজন্য আমি বলি, যদি আমার গায়ে শক্তি থাকতো তাহলে সারা রাত আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতাম, ঠিক কিনা? গোলাম তার মনিবের কাছে ভিক্ষা চাইবে রমাদানে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা লম্বা কেরাত, লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা সিজদা দিয়া, ঠিক কিনা? এবার আবার নতুন করে বলতেছে বাইতুল্লাহ শরীফে তো 20 টাকা, তো ভাই 20 টাকা জীবন করে পড়ছে 21 সাল থেকে 10 টাকা করোনার সময় থেকে পড়ে, তো প্রথম পরে 10 টাকা, শেষ রাত্রে পরে 10 টাকা, মোট হইছে 20 টাকা। তারাবি পরে 3 টাকা 23 টাকা পরে 8 টাকা তারাবি পৃথিবীর কোন দেশের মধ্যে নাই, কোন দেশে নাই 8 টাকাইতে তারাবি। এটা তারাবির হাদিস না। আল্লাহ রাসূল রমাদানও এই 8 টাকায় পড়তেন, রমাদানও 8 টাকায় পড়তেন, রমাদানের বাইরেও 8 টাকায় পড়তেন। তাহলে রমাদানের বাইরে কি তারাবি আছে? তাহলে বোঝা গেল এটা তাহাজ্জুদ করেছে। তো আসেন, শয়তান বিভিন্ন সুরত ধরে আপনারা ঝগড়াঝাটি করে যখনই দেখবেন যে এরকম উলটপালট কথা হইতেছে, মনে করেন শয়তান এই সুরতে হাজির হয়ে গেছে, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা, এগুলি বেশি বেশি করবেন যাতে এই মানবরূপী শয়তান আপনার থেকে দূরে থাকে। এরপরে আসেন সাহারি ও তাহাজ্জুদ। 6 নম্বরে যদি বলি সাহারি ও তাহাজ্জুদ, সাহারি খাওয়া কি? সুন্নাত। সাহারি খাওয়া কি? সুন্নাত। তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। আল্লাহ রাসূল বলেছেন তোমরা সাহারি খাও, সেহরির মধ্যে বরকত আছে। এই সেহরি খাওয়ার প্রশিক্ষণ আমাদেরকে কেন দিলেন? 30 দিন যদি আমরা সেহরি খাইতে উঠি, তাহলে ভোর রাতে জাগ্রত হওয়ার একটা অভ্যাস হয়ে যাবে, ঠিক কিনা? মহা করে আপনাকে রোজায় বেশি কাতর হয়ে গেছে, তা কথা বলতে আসেন না কেন? বলদ মার্কার মিছিল দিলে তো লাফায় গিয়া পড়বেন, তখন তো সিলিয়া সিলিয়া বলদ মার্কার মিছিল দিতে, তো সব সমস্যার সমাধান বলদ মার্কায় করতেন। এটা সিলিয়া করে। আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কেন মিন মিন করে করে মুখ থেকে বেরিয়ে হইতে চায় না, মনে হয় যেন মুখের মধ্যে সুগরে গুলো লাগায় দিছে। তাহলে এই যে 30 দিন যদি আপনি সেহরি খাইতে উঠেন, তাহলে আপনার একটা অভ্যাস হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে এই অভ্যাস যদি হয়, আপনি ঠিক এরকম অন্য
فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا তাহাজ্জুদকে তোমাদের জন্য নফল করে দেওয়া হয়েছে আর যারা তাহাজ্জুদ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিবে সুবহানাল্লাহ তাহাজ্জুদ ছাড়া কেউ আল্লাহর মুকাররব হতে পারে না হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন তাকাররাবা ইয়াদারু আবদি ওয়া মা ইয়াদারু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিলি হাত্তা উহিব্বুহু বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার মুহাব্বতের নিকটবর্তী হতে থাকে নফল ইবাদতের মাধ্যমে যখন আমি আল্লাহর নিকটবর্তী হই তখন বান্দারা আমাকে ভালোবাসতে হয় না আমি আল্লাহ নিজেই বান্দাকে ভালোবাসতে থাকি তাহলে এই তাহাজ্জুদের মাধ্যমে সেহরি খাবেন সেহরি সেরে উঠবেন অভ্যাস করে নেবেন তাহাজ্জুদ দিয়ে নিজের জমিনকে নিজের দেহকে নিজের আত্মাকে রঙিন করবেন আর আল্লাহর মেহমান হয়ে যাবেন সুবহানাল্লাহ أَمَّنْ هُوَ قَانِتٌ آنَاءَ اللَّيْلِ سَاجِدًا وَقَائِمًا وَيَحْذَرُ الْآخِرَةَ وَيَرْجُو رَحْمَةَ رَبِّهِ দুই ব্যক্তি কখনো সমান হতে পারে না যে রাতে উঠে আল্লাহর শাহী দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে সিজদা করে আল্লাহর রহমতের প্রত্যাশী হয় আল্লাহর কাছে ক্ষমা চায় আর যে চায় না দুইজন সমান হতে পারে আল্লাহ ওয়ালাদের চরিত্র হলো তাতাজাবাজুবুহুম আনিল মাদাজি ইয়াদুরা রাব্বাহুম খাওফান ওয়া তামা যারা আল্লাহ ওয়ালা আল্লাহর মুকাররব রাতের শেষ ভাগে তারা বিছানাতে পিঠ থেকে আলাদা করে দেয় আল্লাহর রহমতের প্রত্যাশী হয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে সুবহানাল্লাহ والذين يبيتون لربهم سجدا وقياما والذين يبيتون لربهم যারা রবের সামনে রাতে দাঁড়িয়ে থাকে সিজদাবরত হয় আমার আল্লাহ বলে এদেরকে আমি আল্লাহ নিজের বান্দা হিসেবে পরিচয় দেই সুবহানাল্লাহ দেশের রাষ্ট্রপ্রধান যদি বলে সলিমুদ্দিন আমার লোক তার সম্মান বাড়ে না কমে ওসিডিসি তাকে ভয় পায় কিনা আর আল্লাহ যদি বলে সলিমুদ্দিন আমার বান্দা আমার লোক তাহলে তার সম্মান কি কমে না বাড়ে তাহলে আমরা কি আল্লাহর বান্দা হতে চান না কে কে চান একটু আল্লাহু আকবার তোমার মুকাররম বান্দা হিসেবে আমাদেরকে কবুল করো বলেন আমিন আল্লাহ কবুল তাহলে আসেন আমরা এই কাজটা করব শান্তম করে কোরআন তেলাওয়াত করব কি করব জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন তেলাওয়াতের অর্থ সাতটা তেলাওয়াতের অর্থ কয়টা জোরে করুন আমরা শুধু তেলাওয়াত তো রিডিং করে ধরে নিছি আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম তাবেঈন পৃথিবীর ইমামগণ শুধু তেলাওয়াত করেন তেলাওয়াত অর্থ সাতটা এক নম্বরে সহিহ তেলাওয়াত করবেন কি তেলাওয়াত সহিহ তেলাওয়াত করবেন দুই নম্বরে অর্থ বুঝবেন কোরআন কি বলছে আল্লাহ কি বলেছে এটা আপনি বুঝবেন যদি না বুঝেন তাহলে আপনার জীবন পরিবর্তন হবে না ঠিক কি না পৃথিবীর এমন কোন গ্রহ থেকে আছে যে না বুঝা চুপ করে না বুঝলেও আল্লাহর কোরআন একটি ভাবে 10টি করে লিখে দিবে তাহলে এক নম্বরে তেলাওয়াত বিশুদ্ধ তেলাওয়াত সহিহ তেলাওয়াত দুই নম্বরে অর্থ বুঝবেন তিন নম্বরে নিজের জীবনে আমল করবেন ওয়াল্লাহু বাইয়া ওয়া হারামার রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করছে সুদকে হারাম করছে আমরা ব্যবসাকে হারাম করছি সুদকে হালাল করছি ঠিক কি না কোরআন তেলাওয়াত করে ওয়াল্লাহু বাইয়া ওয়া হারামার রিবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আর সুদের ব্যবসা করে তাহলে কি এটা অর্থ হইল মনে রাখবেন কোন সুদখোরের কোন ইবাদত কোন নামাজ কোন দান সদকা আল্লাহর দরবারে কবুল হবে না সুদখোরের দেহ হারাম সুদখোরের শরীরের গোশত শুকরের গোশতের চাইতে হারাম
নাউজুবিল্লাহ কোন কোরআন তেলাওয়াত করবেন বুঝে বুঝে। সুদ মারাত্মক অপরাধ। 1 দিরহাম যদি কেউ সুদ খায় 36 বার তার মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পরিমাণ গুনাহ হয় 1 দিরহাম সুদের মধ্যে তার চাইতে বেশি গুনাহ। নাউজুবিল্লাহ কোন। আজকে সুদ করতে দাপট চলছে ঠিক না কয়? তাহলে সুদ ছাড়লেন না। আর কোরআন শরীফে আয়াত পড়েন ওয়াহাল্লাল্লাহু বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ সুদকে হারাম করছে, ব্যবসাকে হারাম করছে। আয়াত পড়তেছেন আর আপনি ব্যবসা হারাম করছেন, সুদকে হারাম করছেন। আপনার এই দেহ জাহান্নামের লাকড়ি হয়ে গেছে, জাহান্নামের লাকড়ি হয়েছে। পৃথিবীতে কুকুরের চাইতে আপনি নিকৃষ্ট হয়েছেন ঠিক না কয়? এরপরে কোরআন তেলাওয়াত করবেন। কোরআনের হুকুম হাকাম মানব জাতির মুক্তির পথ ঠিক কিনা কোন? কোরআনের মধ্যে কোনো বৈষম্য নাই, আছে কিনা কোন? আজকে বৈষম্য বিরোধী স্লোগান, এই কথা বলতে পারেন। আমরা বৈষম্য চাই। মানব রচিত মতাদর্শ দিয়ে মতবাদ দিয়ে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হবে না। বৈষম্যহীন সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর কোরআনের বিধান লাগবে আর মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাহ লাগবে ঠিক কিনা কোন? এই রমাদান মাসে কোরআনকে মুখে নিয়ে শপথ করতে হবে, আল্লাহ তুমি এই রমাদানে কোরআনুল কারীম নাযিল করেছো, আমি এই রমাদান মাসে কোরআন পড়ে সিদ্ধান্ত নিলাম আজ থেকে এক কদম কোরআনের বাহিরে আমি চলব না। কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আমি চেষ্টা করব, কোরআনের হুকুম হাকাম বাস্তবায়নের জন্য আমার জীবনকে উৎসর্গ করব ঠিক কিনা বল? আজকে কোরআনের হুকুম সমাজে নাই বিদায়ী যত সম্ভব মাসই চলছে। দেখেন না রমাদান মাসে দর্শকদের জোয়ার বাইরে গেছে, কত বড় নিকৃষ্ট কাজ এই সমাজে হচ্ছে। যদি আল্লাহর হুকুমের বাস্তবায়ন হতো, এই সিনাকারীদের বিচার বছরের পর বছর মাসের পর মাস না কাটিয়ে ব্রিটিশ আইনে এই মামলার দীর্ঘসূত্রতা না করে এই জালেমদেরকে যদি 7 দিনের মধ্যে রদম করা হতো, জাতি শিক্ষা লাভ করতো যে ব্যভিচার করলে পরে এই শাস্তি দুনিয়ার মধ্যে হয় ঠিক কিনা? আজ সমাজ কলুষিত হয়ে গেছে। রমাদানের মুবারকে শয়তান মাথা ছাড়া নিয়ে উঠেছে, মানবরূপী শয়তান পুরি। এই জন্যই কোরআন শুধু তেলাওয়াত করব না, আজ থেকে কোরআনের ভাষ্যকার হয়ে যাবো ইনশাআল্লাহ। আজ থেকে আমি কোরআনের অ্যাম্বাসেডর হব। আপনি যতটুকু জানেন ততটুকুই মানুষের কাছে বলবেন, রাজি কিনা বলেন? রাগ করতেছেন আপনারা? আমি কিন্তু আমার কথা বলি নাই, কোন দলের কথা বলি নাই, কোন হুজুরের কথা বলি নাই, আমি আল্লাহর কথা বলেছি। যে আল্লাহ কোরআন নাযিল করেছেন, যে আল্লাহ আপনাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীর আকাশ জমিনের সকল মাখলুকাতের উপরে আল্লাহর কোরআনের বিধান চলে, সেখানে শান্তি আছে, আছে কিনা বলেন? কিন্তু শুধু মানুষের মধ্যে শান্তি নেই, কারণ মানুষ আল্লাহর বিধান মানে না ঠিক কিনা বলেন? তাহলে এই মাসে কোরআন তেলাওয়াত করব, কোরআনের ভাষ্যকার দিয়ে যাব। নফল নামাজ বেশি বেশি পড়বেন। দেখেন রমাদানুল মুবারক 20 রাকাত তারাবি পড়ি, তাহাজ্জুদ পড়ি, করেন না? যারা অন্য মাসে তাহাজ্জুদ করে না, এরাও কিন্তু 2 রাকাত তাহাজ্জুদ এই রমাদানে পড়ে, পড়ে কিনা কোন? ওই যে সেহরি খাইতে ওঠে, ওইটাকে আগে 4 রাকাত নামাজ পড়ে নি ঠিক কিনা? এই রমাদান যে আপনাকে প্রশিক্ষণ দিল, 20 রাকাত তারাবি যে আপনাকে পড়াইলো, অন্য মাসে কি আপনি 10 রাকাত পড়তে পারেন না? পারেন না? অভ্যাস করেন। এই রমাদান আপনাকে শিখাচ্ছে যে 8 নম্বরে আপনি বেশি বেশি নফল নামাজ পড়বেন, বেশি বেশি নফল নামাজ পড়বেন, বেশি বেশি নফল রোজা রাখবেন। এই নফলের মাধ্যমে আপনি আল্লাহর নিকটবর্তী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নিকটবর্তী যারা হয়ে গেছে, জান্নাত তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। আর জান্নাত তাদের এত নিকটবর্তী রাখা হবে, ওয়াউযিবাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। মুত্তাকি যারা হবে, আল্লাহর মুকাররম যারা হবে, জান্নাত তাদের নিকটবর্তী হয়ে যাবে। আর ফলগুলি ঝুলে ঝুলে থাকবে, কল্পনায় যা জাগ্রত হবে তাই তার মুখের মধ্যে অটোমেটিক প্রবেশ করবে। সুবহানাল্লাহ।
এরপরে ইফতার ও খাদ্যদান। আমরা ইফতার করাই না, ইফতার করাইলে তো গুনাহ হয়। ইফতারে টাকা দিলে কবিরা গুনাহ হয়, কথা কয় না? যদি কোথাও ক্লাবের চাঁদা দেয়, কয় 2 কোটি না, এখন শুনতেছি 5 কোটি টাকা 10 কোটি টাকা দিয়ে ক্লাবের মেম্বার হয়। ক্লাবের যারা মেম্বার হয়েছে এরা তো বিনা হিসাবে জান্নাতি হয়ে গেছে, বুঝছে কিনা? আর তারা ইফতার খাওয়ায়, ইফতারের টাকা দেয়, এদের কি হবে? আল্লাহ রাসূল বলেছেন তার 7টি সাজা সওয়াব আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। এক নম্বরে মাগফিরাতান লিযুনুবি, তার গুনাহসমূহ আল্লাহ মাফ করে দিবেন। 2 নম্বর ওয়ায়াত গালাকাওয়াতিন মিনান নার, তার জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন। 3 নম্বরে রোজাদারের পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। 4 নম্বরে যে রোজাদারকে পেট পুরে খাওয়ায়, পেট পুরে খাওয়াবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাউজে কাউসার থেকে তাকে পানি পান করাবে। লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যাওয়ার আগে তার পিপাসাই লাগবে। সুবহানাল্লাহ। তাহলে এই ইফতার খাওয়ার তো ভালো কাজ না খারাপ কাজ? না, আপনারা কোন জোরে কোন? ভালো কাজ। ইফতার খাওয়া না ভালো কাজ না খারাপ কাজ? তাহলে টাকা পয়সা দিছেন নি মসজিদে? দিছেন? এই যে মসজিদে যে প্রতিদিন ইফতার করায় টাকা পয়সা দিছেন। আরে আমি যে হুজুর মানুষ, হুজুর তো বুঝেন না হুজুরের টাকার মধ্যে বরকত। এই কথা বললে আবার আমাদের বড় লোক বাইরা রাগ করে। এক হুজুরের ইমাম সাহেবের বেতন হইল ৬০০০ টাকা। তো ৬০০০ টাকা রমজান মাসে হুজুরের দিচ্ছে ৫০০০ টাকা। তো যখন ৫০০০ টাকা নিয়ে গেছে, হুজুর বলতেছে কেন আমার বেতন তো ৬০০০ টাকা। কয় রমজান মাসে আপনাদের হাদিয়া অথবা ইফতার অনেক বেশি, আপনারা খতম করে টাকা পান, এই জন্য হুজুর টাকার মধ্যে বরকত আছে, তো এই জন্য ৫০০০ টাকা আপনাকে দিলাম। তো পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, হুজুরের টাকার মধ্যে যত বরকত, তাহলে আমার ৫০০০ টাকা আপনি নিয়ে যান, আপনার ছেলে যে ইটালি থেকে ৮০,০০০ টাকা পাঠায় ওইটা আমাকে দিয়ে দেবেন। পাগল হয়েছি, কিন্তু এত পাগল হই না, পাগল হয়েছি এই স্টাইলের ওয়াজ। তো আসেন, এই যে হুজুররাও এই কাজে অংশগ্রহণ করে, আলহামদুলিল্লাহ। হুজুরা শুধু খায় না, এখন হুজুরা খাওয়ায়, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে বলেন আপনারা এই কাজে কি অংশগ্রহণ করছেন? হ্যাঁ, একদিনের টাকা বলেন তো কে কে দিবে? কে আছে বলেন? বলেন যে একদিনের টাকা দেব আমি ইফতার করানোর জন্য। ধরেন ৮০০০ টাকা কে দিবেন? বলেন ৮০০০ টাকা। উপরে যারা আছেন, নিচে যারা আছেন, আল্লাহর রাস্তায় আপনাদের সামর্থ্য অনুযায়ী বলেন। তো এই কাজে আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করি, আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করি। যেহেতু প্রোগ্রামটা লাইভ হচ্ছে এই জন্য আর বেশি বললাম না। তো আমরা এই কাজে অংশগ্রহণ করি। তো এই যে রমজান মাসে যে আমরা খাওয়াইলাম, আল্লাহ তাআলা আমাকে 4টি সাজা দিলেন, আর রমাদানের বাইরে আর কোনো মানুষকে খাওয়াবো না, ঠিক কিনা? রমাদানের বাইরে খাওয়াইলে তার সওয়াব নাই। আর বলছি শয়তান এক এক সময় এক এক সুরতে আসে। আমাদের দেশে দেখবেন এই জুমার দিন সময় কম, ইসলামী শরীয়তের প্রত্যেকটি অপরাধের সাজার মধ্যে, শাস্তির মধ্যে খাবার আছে। আপনি যদি স্ত্রীর সঙ্গে জেহার করেন, স্ত্রীকে মায়ের সঙ্গে তুলনা করেন, তাহলেও আপনাকে 2 মাস রোজা রাখতে হবে। শাহরাইনে মুতাতাবি আইনে 2 মাস রোজা রাখতে হবে, অথবা গোলাম আজাদ করতে হবে, অথবা 60 জন মিসকিনকে পেট পুরে খাওয়াইতে হবে। আছে কিনা? কোন কথা বলেন, আছে কিনা? আপনি যদি একটা রোজা সুস্থ শরীরে ভঙ্গ করেন, তাহলে শাহরাইনে মুতাতাবি আইনে 2 মাস বিরামহীন রোজা রাখবেন, অথবা গোলাম আজাদ করবেন, অথবা 60 জন মিসকিনকে খাওয়াবেন। আছে কিনা? কথা বলেন। মিথ্যা কসম করছেন, খাবার আছে কিনা? কেন খাবার আছে? আমাদের দেশে একটা নতুন স্টাইলে ফতোয়া আছে, যেমন আমাদের উপরে শয়তান সাওয়ার হয়েছে এক নামে, আর হুজুরদের উপরে সাওয়ার হয়েছে অন্য নামে। সেটা কি? যেমন বাবা মারা গেছে 7 দিনে কামান করে, 7 দিন ফিস্ট করে আনিছে ওই হিন্দুদের সেরান্ত খাওয়ার মতো, 7 দিনই রাখবে। কেন 7 দিন ঠিক করতে আপনাকে কে বলছে? 40 দিন ঠিক করতে আপনাকে কে বলছে? কোথায় 40 দিন আপনি ঠিক করছেন? যে কোনো দিন আপনার সুবিধাজনক অবস্থায় আল্লাহ রাস্তে মানুষকে আপনি খাওয়াবেন, ঠিক কিনা? খাওয়াবেন। আমরা এর বানাইছে কি 7 দিন, খাওয়াইছে কি 40।
নাউজুবিল্লাহ বলেন। দিন ঠিক করার অধিকার আপনাকে কে দিয়েছে? দিন কোন ঠিক ছাড়া আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষকে খাওয়াবেন। আবার আসেন বিয়ে শাদীর ক্ষেত্রে, আল্লাহর হাবিব বলছে আমার উম্মতের জন্য যদি কষ্ট না হতো তাহলে বিয়ের ওলিমা বৌভাতকে আমি ওয়াজিব করে দিতাম। সুবহানাল্লাহ। মানুষের খাওয়ানোর কথা আছে কিনা? আছে। মানুষের খাওয়ানোর মধ্যে যে সওয়াব, আল্লাহর হাবিব বলছে ওয়ায়ুকিমুত তাআম, যারা মানুষকে খাওয়াবে তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে নির্ভয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াওমা ওয়া লাকাহুম নাদরাতান ওয়া সুরুরা। যারা আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর ভালোবাসায় অনাথ দুস্থ বন্দী অসহায় এতিম মিসকিনকে খাওয়াবে, কিয়ামতের ময়দানে আযাব গজব দুঃখ কষ্ট থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। রেশমি পোশাক পরায় আল্লাহ তাকে তার জান্নাতে প্রবেশ করাবে। তাহলে রমজান মাসে ইফতার খাওয়াবো, জোরে কোন? অন্যান্য মাসও দিন কোন তারিখ ঠিক করা ছাড়া আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে খাওয়াবো, ঠিক কিনা কর? এই উপমহাদেশের 33 ভাগ জমি মুসলমানরা সরাইখানার জন্য ওয়াকফ করেছিল। রাস্তায় রাস্তায় তখন সরাইখানা ছিল, আর অসহায় দুস্থ প্রতীককে তারা খাওয়াইতো। আমি সমাজের বিত্তবানদেরকে বলি, ও আমার বিত্তবান সম্পদশালী ভাইয়েরা, আপনারা মুসলিম সেই কালচারে ফিরে যান, সরাইখানা তৈরি করেন। অসহায় দুস্থ মানুষ যারা খাবার খাইতে পারে না তাদেরকে রাত্রে খাবারের ব্যবস্থা করেন, আর তাদেরকে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করেন। আল্লাহর জান্নাত আপনার জন্য করে দেন। এরপরে ও বাহিরে বক্স আছে, এই বক্সের ভিতরে টাকা দিয়ে দেবেন। দান সদকা বেশি বেশি করবেন। রমজানের শুরুতে বলছিলাম সামর্থ্য অনুযায়ী প্রতিদিন দান করবেন, প্রতিদিন দান করবেন, প্রতিদিন দান করবেন। এরপরে দেখেন যাকাত আমরা এই মাসে দিই। এই যে রোজাদারের জন্য একটা ফেতরা আছে, ঠিক কি না? ফেতরার সময় হুজুরের কাছে ফতোয়ার জন্য আসে। আমার কাছে এক লোক সাইকেল দুস্থ রাখে, বলছে হুজুর আমার ফেতরা ওয়াজিব হয়েছে কিনা, আমি 50,000 টাকা দেন। কই কেন? ফেতরা দিন 200, 300, 500 টাকা, আপনি 50,000 টাকা দিবেন কেন? কারণ ওই ফেতরার যে ফতোয়ার কিতাব ওইটা পড়তে আমার টাকা লাগছে, সময় লাগছে। নাম্বার 2 হইল আপনার সম্পদ কি পরিমাণ আছে। একজন সাধারণ কমপ্লিট নিয়োগ করে আপনার সম্পদের হিসাব করবো, কারণ টাকা লাগবে। এই জন্য 50,000 টাকা ওই কাজে ব্যয় করবো, তারপরে আপনাকে ফতোয়াটা দিব। নাম্বার 2 হইল আপনি বাবির জন্য শাড়ি কিনছেন, নিতে কয় কিনছি, কয় টাকা? 10,000 টাকা। তো বাবির জন্য শাড়ি কিনতে 10,000 টাকা ফতোয়া আমার কাছে জানতে আসছিলেন যে হুজুর আমার এই অবস্থা, বাবির জন্য 50,000 টাকা 10,000 টাকা শাড়ি কিনা জায়েজ হইবে কিনা, এই ফতোয়া জিজ্ঞাসা করছিলেন? কয় না। তাহলে ফেতরা দিবেন 500 টাকা, আপনার উপরে ওয়াজিব হয়েছে কিনা জিজ্ঞাসা করতে আসেন, এই জন্য 50,000 টাকা দেন। কয় হুজুর ভিক্ষা চাই। কি ভিক্ষা চাই না? আপনি কুত্তা সামাল দেন, ফতোয়ার দরকার নেই, সেটা দিতেন যা। হুজুর দেখলে শুধু সুরকায়, আর আল্লাহ রাস্তা দেওয়ার সময় শুধু ফতোয়া খোঁজেন। ওর জন্য শাড়ি কেনার সময় আপনি ফতোয়া খোঁজেন না? 200 টাকা দিয়ে প্রতিদিন সিগারেট কোনটা কিনে খান, এই সময় ফতোয়া খোঁজেন না হুজুর যে সিগারেট খাওয়া জায়েজ আছে কিনা আমার জন্য দেখেন। ফেতরা দিয়ে দেওয়া ওয়াজিব। যারা ফতরা দিবে না, এটা কেন দেওয়া হয়েছে? আল্লাহর হাবিব বলেছেন অসহায় মানুষ যাতে ঈদের দিন আনন্দের সাথে খাবার খাইতে পারে, এই জন্য ফেতরা ঈদের আগেই দিয়ে দেওয়া আপনার জন্য ওয়াজিব, ঠিক কিনা কর? এই দেখেন এখানেও কিন্তু খাবারের কথাই আসছে, আসছে কিনা কর? হ্যাঁ, শুধু খাওয়াবেন, মানুষকে খাওয়াবেন। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান আপনার ঘরের হাড় কোর কাটা এইগুলিও পানিতে ফেলে দেওয়া মাকরু। ইসলাম বলতো না মুসলমানেরা এইগুলো পানিতে ফেলে দেওয়া মাকরু। এইগুলি কুকুরের খাবার, বিড়ালের খাবার, এই কুকুরকেও হাঁটি দিবেন, খাবার দিবেন, এইগুলিও পানিতে ফেলে দিবেন না। সুবহানাল্লাহ। এইভাবে ইসলাম আল্লাহর সৃষ্টিকে খাওয়াবেন। দান সদকা বেশি বেশি করবেন, সময় কম, তওবা ইস্তেগফার বেশি বেশি করবেন, সার্বক্ষণিক তওবা করবেন। আল্লাহর হাবিব বলেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাল্লাহি মিআতা মাররা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করি। সুবহানাল্লাহ। তোমরা বেশি বেশি তওবা করবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ তওবা করেছেন, আল্লাহর রাসূলের কি কোনো গুনাহ ছিল? ছিল না। তাহলে তওবা করলে 3টা লাভ। তওবা করলে 1 নম্বরে যার গুনাহ আছে গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহর মুকাররম হয়ে যাবে, মনের নেক বাসনা
আপনার পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ শাহী দরবারে আপনার মর্যাদা বেড়ে যাবে। এই জন্য বেশি বেশি তওবা করি, জীবনকে এভাবে সাজাই। সর্বশেষ রমাদানুল মুবারক মাস, ক্ষুধা কি কষ্ট এটা আমরা বুঝি কি না? যদি দিন বড় হয়, প্রচন্ড রৌদ্র হয়, গরম হয়, পানির পিপাসায় কাতর হয়ে যায়, এই সমাজের অবহেলিত, বঞ্চিত, নির্যাতিত, নিগৃহীত মানুষ যারা অনাহারে, অন্ধকারে, তুলায় দূষিত হয়ে শীর্ণ বস্ত্রে যাদের জীবন যাপন করে, তাদের জীবনটা কত দুঃখময়। রমাদান থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারি। যদি এই শিক্ষা অনাথ দুস্থ মানুষের থেকে আমরা দুঃখ, কষ্ট, অভাবের কারণা যদি উপলব্ধি করতে পারি, আর যদি মানুষের প্রতি সহনশীল হই, মমতাশীল হই, করুণাশীল হই, মানুষের প্রতি দয়ার রহমতের দানের বাহুকে সম্প্রসারিত করি, তাহলে এই সত্যিকারের রমাদানুল মুবারক আপনার আমার জীবনকে পরিবর্তন করে দিবে, জাহান্নাম থেকে আপনাকে আমাকে জান্নাতি বানায়া দিবে। আর যদি রমাদান থেকে শিক্ষা গ্রহণ করতে না পারি, তাহলে যেই সেই কি লোহা, কামারের দোকানে যাবেন, লোহা যদি গরম করে পিটায় এক ধরনের আওয়াজ হয়, আর গরম না করে পিটাইলে আরেক ধরনের আওয়াজ হয়। গরম করে যখন কামারে লোহা পিটায়, তখন লোহা বলে যা বানায় তাই হই, যা বানায় তাই হই, যা বানায় তাই হই, যা বানায় তাই হই। আর যদি গরম না করে পিটায়, তখন লোহা বলে যেই যত পিটাও কাম হবে না। আপনার অন্তরে যদি তাকওয়া এই রমাদানে অর্জন না হয়, তাহলে মনে রাখবেন যেই সেই এরকম রমাদান আসবে, রমাদান যাবে। আপনি আগে মিথ্যা কথা বলছেন, এখনো মিথ্যা কথা বলেন। আগে চুরি করছেন, এখনো চুরি করেন। আগে মানুষকে ঠকাইছেন, এখনো ঠকান। আগে সুদি কারবারি করছেন, এখনো সুদি কারবারি করেন। যেই সেই রমাদান আপনার ভাগ্যের পরিবর্তন হবে না। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, আলা ইন্না ফিল জাসাদিল মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। মানুষের দেহের মধ্যে ছোট্ট একটা গোশতের টুকরা আছে, এর মধ্যে যখন ফাসাদ সৃষ্টি হয়, তার সারা দেহেই ফাসাদ সৃষ্টি হয়। সকল কর্মকাণ্ডেই ফাসাদ ছড়িয়ে পড়ে, সমাজে ফাসাদ ছড়িয়ে পড়ে, রাষ্ট্রে ফাসাদ ছড়িয়ে পড়ে। আর ওই গোশতের টুকরাটা যখন পবিত্র হয়ে যায়, পরিচ্ছন্ন হয়ে যায়, তাকওয়ায় ভরপুর হয়ে যায়, সারা দেহ তাকওয়া পরিপূর্ণ হয়ে যায়, কাজকর্মের তাকওয়া পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো তোমার কলব। এই কলবকে পরিশুদ্ধ করার জন্য মাহে রমাদান দিয়েছেন। যদি আমরা কলবকে সত্যিকারের পরিশুদ্ধ করতে পারি, তাহলে আমাদেরকে যা বানাবে তাই হব, আল্লাহর বিধান মোতাবেক হব। আর যদি আমরা কলবকে পরিশুদ্ধ করতে না পারি, তাকওয়া পরিপূর্ণ না করি, যেই সেই আল্লাহ তাআলা রমাদানুল মুবারক থেকে আমাদেরকে সত্যিকারের তাকওয়া সহ শিক্ষণীয় বিষয়গুলি আমল করার, বুঝার এবং উপলব্ধি করার, জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।